দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটি রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধন শিল্পী খালেদা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আচ্ছা আপু, আপনার সাথে আরেকজন গেস্ট এসেছে, যদি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতেন। এ হচ্ছে আমার ছোট ভাই। আচ্ছা, ভাইয়ের নামটা? ওয়াসিম। ওয়াসিম ভাই কি করছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আচ্ছা, তো খালেদা আপু, কুকিংটা আসলে কি শখ থেকে করা নাকি প্রফেশন? শখ থেকে করা। আচ্ছা, তো কাকে দেখে আপনার আসলে রান্নার প্রতি আগ্রহ জেগেছে? মানে ছোটবেলা থেকে আবার আব্বুকে দেখতাম রান্না করতো, তো তখন তেমন রান্নার প্রতি তেমন ছিল না, আগ্রহ ছিল না। কিন্তু এখন অনেক ভালোবাসা, রান্নার প্রতি এখন ভালোবাসা থেকে আর কি রান্না বান্না করতে খুব ভালো লাগে। তো আপুর জন্ম আর বেড়ে ওঠা কোন এলাকায়? আমার জন্ম আর বেড়ে ওঠা হচ্ছে আমাদের বিক্রমপুরে, মুন্সিগঞ্জ জেলা, শিলালদেখান থানায়। আচ্ছা, কোন দুটো ডিশ আজকে তৈরি করবেন? আমি প্রথমে করব ফলি মাছের কোফতা। এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার। আচ্ছা, এটা করব। আর করব বাঙ্গির মিল্কশেক। বাঙ্গির মিল্কশেক, আচ্ছা গ্রেট। সো আরো কথা হবে আপু, তার আগে আমরা একটু আমাদের কিচেনে যাই। আসেন। খালেদা আপু, প্রথমে আপনি কোন ডিশ তৈরি করছেন? আমি প্রথমেই তৈরি করব ফলি মাছের কোফতা। দর্শক, ফলি মাছের কোফতা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ফলি মাছের কিমা 250 গ্রাম, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা ও রসুন বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ ও কাঁচা মরিচ বাটা আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ময়দা আধা টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 3 থেকে 4টি, পানি পরিমাণ মতো, টালা জিরার গুঁড়া 1 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তাহলে আপু, এখন আমরা কোফতা তৈরি করা শুরু করি। চলবে। আচ্ছা, প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা মাছগুলো নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচ। এখন দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আদা বাটা করে দিতে হবে। এটা গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিব আমি সরিষার তেল 1/2 টেবিল চামচ। আচ্ছা, তো সরিষার তেলটা দেওয়ার পর আমরা সবকিছু একসাথে মিক্স করে নিব। হ্যাঁ, আমি একটু ধনে পাতাটা দিয়ে নিই। আচ্ছা আপু, এমনি এই রেসিপিটা আসলে কার, আপনার নাকি আপনার আম্মুর বা অন্য কারো? এটা আমার আম্মুর রেসিপি। আচ্ছা আচ্ছা। লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে দিলাম লবণ। আমার হাতটা ক্লিন করা, এখন আমরা এটাকে ম্যারিনেট করে নেব। আচ্ছা স্যার। এমনি ভাই আর বোনের বন্ডিংটা কেমন? বড় বোন কি ছোট ভাইকে বকাটকা দেয় বা ছোটবেলা থাকতে ছোটবেলায় আপু হয়তো একটু শাসন করতো, বাট বড় হওয়ার পর শুধু আদর যত্ন ছাড়া আর মানে ছোটবেলা থাকতে আপু বকাটকা দিত হালকা? বড় আপুর মার খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি, ক্লাস 7 or 8 এ। তার মানে ছোট ভাই নিশ্চয়ই দুষ্টামি করতো, এর জন্য বড় আপু মার দিত মেবি কিছুটা। আচ্ছা, যখন একটু পড়াশোনা কম করতো তো খেলাধুলা করতে যেত, তখন একদিন আমি মনে হয় একটু বেশি বেড়েছিলাম। ওইটা মেমোরি, গুড মেমোরি।
আচ্ছা, এমনি আপু তো অনেক মজার মজার রান্না করে, সো তার মধ্যে থেকে ভাইয়ার পছন্দের খাবার কোনটা? অ্যাকচুয়ালি বিক্রমপুরের ফেমাস কিছু খাবারের মধ্যে ভর্তা হচ্ছে কি খুব স্পেশাল। আচ্ছা, সো আপু লাউ পাতা ভর্তা খুব স্পেশাল করে রান্না করতে পারে। ইটস ভেরি সিম্পল আইটেম, বাট হচ্ছে আমার কাছে খুব টেস্টি লাগে। গ্রেট। আর এছাড়া আপুর স্কিল হচ্ছে গিয়ে ট্রেডিশনাল যে ডিশেসগুলো আছে এগুলো খুব চমৎকার করে রান্না করে। আচ্ছা, আমার যে রিলেটিভস আছে, আপু ইনলসের যে রিলেটিভসরা আছে, তারা খুব মজা করে আসলে। মানে সবাই আপুর রান্নার খুব প্রশংসা করে। ডেফিনেটলি। আপুর রান্নার কে সবচেয়ে বেশি প্রশংসা করে? আমার পরিবারের, আমার শ্বশুরবাড়ির সবাই কম বেশি করে। আচ্ছা আচ্ছা, এমনি নতুন কোনো কিছু রান্না করলে সবার আগে কাকে খাওয়ানো হয়? আমার বাচ্চাদের, কারণ আমার বাচ্চারা আমার কাছে থাকে। আচ্ছা আচ্ছা, ওরাও খুব এনজয় করে না যে আম্মু নতুন নতুন ডিশ বানাচ্ছে? হ্যাঁ, ওরা তো নতুন নতুন ডিশ দেখলে আবার বলে আম্মু আমাকে ওটা রান্না করে দাও আজকে। আচ্ছা, গ্রেট গ্রেট। সো আমাদের বোধহয় ম্যারিনেশনটা হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে শেভ করে তারপরে ডুবো তেলে ভাজবো। আমি চামড়াগুলোকে একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে তারপরে এটার উপরে আমি কভার করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাছের চামড়াটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাছের চামড়া। আচ্ছা আচ্ছা, নাইস। মানে মাছের চামড়া দিয়ে এটাকে শেভ করব? হ্যাঁ হ্যাঁ, এটাকে শেভ করব। একটু সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দেব। মানে আমরা এখন চামড়াটাকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হ্যাঁ, মেখে নিচ্ছি। আমার হয়ে গেছে, এখন আমি কভার করব একটা একটা করে। আমি এখানে যেহেতু 3টি ফলি মাছ নিয়েছি, তাই 3টে ভাগ করে নিচ্ছি সমান পরিমাণে। আপু, এই কোফতাটা কি বাসায় সচরাচর করা হয় নাকি শুধু মাঝে মাঝে করি, কারণ এটা করতে একটু ঝামেলা, মানে কাটা ছাড়াতে হয় সুন্দর করে। আচ্ছা, এই জন্য একটু পরিশ্রমের কাজ। কিন্তু বাচ্চারা নিশ্চয়ই অনেক এনজয় করে, কারণ দেখা যায় যে বাচ্চারা তো মাছ খেতে চায় না। বাচ্চারা খুবই পছন্দ করে এটা, এবং বড়রাও খুব পছন্দ করে। তো আপু, আমাদের কি কোফতাটা রেডি হয়ে গিয়েছে? আমি যেটা করব। তাহলে আপু, আমরা কি তেলটা একটু গরম দিয়ে নিব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করছি আপনাকে। আপু, আঁচটা একটু চেক করবেন, ঠিক আছে? হ্যাঁ, হালকা আঁচ হবে প্রথমে। হালকা আঁচ হবে না? আপু দেখবেন তেলের পরিমাণটা ঠিক আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ওকে গ্রেট। এখন আমি কোফতাগুলো ভেজে নেব। আচ্ছা, সাবধানে দিতে হবে যাতে হাতে লেগে না যায়। আচ্ছা, আমাদের মাছের কি একটা পাশ হয়ে গিয়েছে নাকি একটু সময় লাগবে? হ্যাঁ, একটা পাশ হয়ে আসছে, কারণ আমি হালকা ভেজে আমি পিস করব। আচ্ছা আচ্ছা, আরেকটা পাশ হতে হতে একটু আপুকে জানিয়ে রাখি যে আমাদের রেগুলার যে ডিশওয়াশ থাকে সেগুলো কিন্তু শুধু পরিষ্কার করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, এটা জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না করছি কিংবা কিচেনে থাকছি, আমাদের সবচেয়ে বড় কনসার্ন থাকে হাইজিন, কারণ আমরা চাই যে জীবাণুমুক্ত খাবার খেতে, ফ্রেশ খাবার খেতে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এটা এনশিওর করে যে আপনি যে রান্না বান্না করছেন যে ইউটেন্সিলসগুলোতে, এগুলো যেন একদম জীবাণুমুক্ত থাকে। অবশ্যই। এমনি আপু, অবসর সময় কি করা হয়? অবসর সময়ে বাচ্চারা আছে, একটু ঘোরাঘুরি করে, বাজে ওদের একটু কেয়ার করি, পড়াশোনা করাই। আচ্ছা আচ্ছা, গল্প মানে আপু ঘুরতে ভালো লাগে? হ্যাঁ, ঘুরতে ভালো লাগে। সময় বেশি পাই না, কারণ বাচ্চারা পড়ায় ব্যস্ত থাকে। মাঝে মধ্যে হয়, অবদিতে হয় ঘোরাঘুরি। এমনি বাসায় কি রান্না হবে বা নতুন কি করবেন, এটা কি আপনি ডিসাইড করেন নাকি বাচ্চাদের প্রেফারেন্সটা নেন আগে? আমি মাঝে মাঝে করি, আবার
ওদেরকে আমাকে, জিজ্ঞাসা হ্যাঁ, করা হ্যাঁ। হয় যে হ্যাঁ ওরা কি হ্যাঁ, খাবে। বাচ্চারা ওরা কি পছন্দ করে। আচ্ছা। তো বেশি সময় আমার বড় মেয়েকে আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা, আম্মু তুমি আজকে কি খেতে চাও। আচ্ছা আচ্ছা আপু, আবার এটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা আমরা সার্ভিং হ্যাঁ। ডিশে নিয়ে নিই। এখন আমি পিস করে নিব। আচ্ছা পিসটা এখানে কাটিং বোর্ডে করবেন, হ্যাঁ, চপিং বোর্ডে করবেন? এখানে আচ্ছা করি। ঠিক আছে, ওকে। জালটা একটু কমিয়ে রাখা লাগবে। আচ্ছা তাহলে আমরা এটাকে পিস পিস করে আবার এটাকে ভাজবো। হালকা একটু আচ্ছা। মিনিট। হ্যাঁ 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 ঠিক আছে আপু, এখন আমরা জাস্ট এটাকে হালকা একটু, হ্যাঁ হালকা একটু আমি বলি ভেজে। হ্যাঁ টস করে এখন আপনি হ্যাঁ, উঠে ফেলেন। হ্যাঁ, ঠিক উঠায় আছে? ফেলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা চলতেছে না? আসলে আমাদের বাসায় তো সবকিছু সামনে থাকে, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কি আমরা শুধু ডেকোরেশন পারপাসে করছি, মানে গার্নিশ করার হ্যাঁ, জন্য? গার্নিশ উপরে? করার জন্য আচ্ছা একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, একটু আদা রসুন বাটা। এই তো এমনি ভাইয়ার কি কখনো রান্না বান্না করা হয় যে আপু এত মজা রান্না করে বা আম্মু এত মজা রান্না করে? অ্যাকচুয়ালি আমি ট্রাই করতে ভয় পাই, আচ্ছা। রান্না নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা মোরলেস আমি ডিম ভাজি করে খেতে আচ্ছা। পারি। মানে একদম সার্ভাইভালের জন্য যতটুকু দরকার। রাইট। আচ্ছা কিন্তু কখনো মনে হয় না যে আপু রান্না করছে দাঁড়িয়ে দেখি কিভাবে করছে বা শিখি? মনে হয়, বাট এটা করা হয়নি। আচ্ছা মানে রান্নার প্রতি ইন্টারেস্ট খুব একটা বেশি নেই। অ্যাকচুয়ালি কাজের জন্য আসলে সময় পাওয়া হয় না। আচ্ছা রাইট। আর মাছটা দিয়ে, আর মাছগুলো দিয়ে দিয়ে ও মানে এই কোফতাটা এখানে রান্না করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই তো হ্যাঁ। অল্প একটু হ্যাঁ। পানি দেবো। ও আমি অল্প তো একটু মনে পানি করলাম যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খালি উপরে দিয়ে দিবেন। আর একটু জিরার গুঁড়া দেব, টালা জিরার গুঁড়া। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তাহলে আমাদের ফলি মাছের কোফতাটা হয়ে এসেছে, আমরা তাহলে এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। ছোট পিসগুলো নিচে দে। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে খাবার থেকে, দেখতেও খুবই লোভনীয় হয়েছে। রেডি আমার এলাকার ঐতিহ্যবাহী ফলি মাছের কোপ্তা কারি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ঐতিহ্যবাহী খাবার আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন ফলি মাছের কোফতা কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে ফলি মাছের কিমা নিন, এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, ধনে গুঁড়া, পেঁয়াজ ও কাঁচা মরিচ বাটা,
গরম মশলার গুঁড়া, ময়দা, ধনে গুঁড়া, সরিষার তেল, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এরপর মাছের চামড়ায় লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করা ফলি মাছের কিমা দিয়ে মুড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে চপিং বোর্ডে কেটে আবারও ফ্রাই প্যানে দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে গরম তেলে পেঁয়াজ কুচি দিন। এরপর লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, ভাজা মাছ, কাঁচামরিচ, পানি, টালা জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ফলি মাছের কোপ্তা কারি। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা তৈরি করব মজাদার একটা ডেজার্ট। তো আপু, এখন আমরা কোন ডেজার্টটা তৈরি করছি? আমরা এখন তৈরি করব বাঙ্গির মিল্কশেক। দর্শক, বাঙ্গির মিল্কশেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। বাঙ্গি 3 কাপ, গুঁড়ো দুধ 1/4 কাপ, চিনি 1/4 কাপ, তরল দুধ 1 কাপ, জাফরান সামান্য পরিমাণ। দেখে নিলেন উপকরণগুলি। এখন আমরা তৈরি করব মজাদার বাঙ্গির মিল্কশেক। তাহলে আপু, আমরা শুরু করি। চলুন। আচ্ছা, প্রথমে এখানে কিউব করে কাটা বাঙ্গি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 পরিমাণ। এখানে চিনি দিচ্ছি 1/4 কাপ। ওকে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপ পরিমাণ, ঠান্ডা করা জাল করা তরল দুধ 1 কাপ পরিমাণ। এখন আচ্ছা, সো এখন আমরা ব্লেন্ড করে ফেলবো। আমরা এখন ব্লেন্ড করে নেব। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে। আমার কমপ্লিট। ওকে, গ্রেট। মানে খুব অল্প কিছু উপকরণ দিয়ে দ্রুত তৈরি হয়ে গেল। তো 5 মিনিটেই তৈরি করা যায় হ্যাঁ, এটা। তাহলে আপু আমরা এটা সার্ভ করে ফেলি। হ্যাঁ, এখন আমি সামান্য কিছু জাফরান দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে সাজাতে পারেন। আচ্ছা। তোমার জন্য রেডি দারুণ মজার বাঙ্গির মিল্কশেক। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা মিল্কশেক তৈরি করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখছিলেন কিভাবে এত চমৎকার আর হেলদি একটা মিল্কশেক তৈরি করা হলো। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারে বাঙ্গি নিন। এরপর গুঁড়ো দুধ, চিনি ও তরল দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে উপরে জাফরান দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বাঙ্গি মিল্কশেক। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু আর ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। এক্সপার্ট ভিজুয়াস ও এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে রান্না করার জন্য সুযোগ করে দেওয়া। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে। এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং আমরা ট্রাই করব নতুন কিছু রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।